গুড মর্নিং। আজকে বুধবার। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 5:30। আর ছেলে এর মধ্যেই রেডি হয়ে গেছে। 5:30টার সময় মেয়ে উঠে পড়েছিল, মেয়ে রেডি হয়ে গেছে, ছেলেও দেখো রেডি হয়ে গেছে। ওই যে ছেলে ড্রেস পরে ওখানে ব্যাগ গোছাচ্ছে, আর এই ঘরটাতে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। তো ওর যেহেতু সারাদিনই বাইরে বাইরে থাকতে হয়, ওই জন্য ওকে সকাল সকাল ডাকি না একদম। ছেলে গুড মর্নিং বলতে চলে এসেছে তোমাদেরকে। আজকে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য মেয়েকে আমি স্কুলে দিয়ে ফেরার পথে ভিডিও করতে করতে আসছিলাম। তো বাড়িতে এসে একটুখানি হালকা ফালকা ব্রেকফাস্ট করে একটু কাজ টাজ সেরে আবার মেয়েকে আনতে বেরিয়ে গেছিলাম। আমি মেয়েকে নিয়ে ফেরার পথে কিছু বাজার করে নিয়ে ফিরেছিলাম। আজকে বেশ কিছু বাজার করেছিলাম, সবজি টবজি, ওই নোটে শাক, একটুখানি পটল, একটুখানি ঝিঙে, অল্প একটু টমেটো, এই সব নিয়ে বাজার করেছিলাম। সাথে এনেছিলাম একটা দারুণ জিনিস, দেখো মাটন। সাধারণত উইকডেজে মাটন আমাদের হয় না, কিন্তু এই আজকে হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো মাটন খাওয়ার, সেই জন্য আমি অল্প একটু 500 মতন মাটন নিয়ে এসেছি। 420 টাকা নিয়েছে, 840 টাকা মাটনের কেজি। তোমাদের ওখানে কত করে মাটন না একটু জানিও। মাটনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, কী দিয়ে বলো তো, হিং দিয়ে, একটুখানি ব্ল্যাক পেপার আর একটু গুঁড়ো মশলা যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর তারপরে রসুন আদা আমি সবসময় শিলে বেটে করি, তো আদা রসুন সব কিছু শিলে বেটে নিচ্ছিলাম ভালো করে। একটুখানি রসুন বেটেছি, আদা বেটেছি, তার সাথে টমেটো আর পেঁয়াজ কিছুটা তো গোটা গোটা দিয়েছি, আর কিছুটা আমি আবার বেটেও নিয়েছি। আমি এইভাবেই মাটন করি। তো তার সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবই বেটে নিয়েছিলাম। তোমরা আমার মতন করে একবার মাটন করে দেখতে পারো। আর শিলে বাটা মশলার টেস্টটা অন্যরকমই হয়। তো বাটাতে মশলা টশলা সমস্ত কিছু বাটা হয়ে যাওয়ার পরে তারপরে আর কড়াইতে আমি ওদিকে নোটে শাকটা বসিয়ে দিয়েছিলাম। নোটে শাকটা আলু দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ওটা রেসিপি আর দেখাইনি, ওই আলু, শুকনো লঙ্কা, বড়ি এই সব কিছু দিয়ে কড়াইতে নোটে শাক ততক্ষণ বসিয়ে দিয়েছিলাম। ততক্ষণে আমি সব মশলা টশলা বেটে রেডি করে নিচ্ছিলাম, ওদিকে নোটে শাকও রেডি হচ্ছে। তো এই দেখো এখানে আমি কাঁচা লঙ্কা বাটছিলাম, তারপরে আবার শুকনো লঙ্কা বেটেছি। আর নোটে শাক আলু দিয়ে, ওই বড়ি দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে রেডি হয়ে গেছে অলমোস্ট। এখানে আমার সব মশলা টশলা বাটাও হয়ে গেছিলো, আর তোমার গোটাগুলোও রাখা ছিল। নোটে শাকটাকে নামিয়েই এবার মাটনটা দেবো বসিয়ে, কারণ আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়। ছেলে স্কুল থেকে ফিরতে না ফিরতেই ওর খুব খিদে পেয়ে যায়। তো তার মাঝখানে আমাকে রান্নাটা করে রেডি করে রাখতে হয়। এইসব বাজার টাজার করতে গিয়ে আজকে একটু দেরি হয়ে গেছিলো। এইখানে হাজব্যান্ডের শরীর খারাপ থাকলে কী হবে, আমাকে ভিডিও করে দিচ্ছিলো, আমি শিলনোড়ে বাটছিলাম আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো। এখানে আমি শুকনো লঙ্কাগুলোকে বেটে নিয়েছিলাম। সব মশলা একসাথে রেডি হয়ে থাকলে না রান্না করতে একটু সুবিধা হয়। অনেকে আছে রান্না করতে করতেই মশলা করে, রান্না করতে করতেই সব কিছু করেন, কিন্তু আমার হাতের সামনে সব কিছু রেডি থাকলে আমার রান্নাটা করতে সুবিধা হয়, কেন জানি না। এটা হয়তো আমার এক ধরনের দুর্বলতা, আমি এটা ছাড়া রান্নাটা ঠিক মতন করতে পারি না। যাই হোক, সব কিছু মশলা টশলা আমার বাটা হয়ে গেছে। এইবারে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখাইনি, কারণ ওটা তো দেখানোর মতন কিছুই নেই। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এইবার তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা সব কিছু দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজগুলো একটু লাল 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 হয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটুখানি কড়াইতে ছেড়ে দিয়ে নাড়তে হবে। মাঝখানে তো রান্না করতে করতে হাজারও একটা কাজ থাকে, তো একটু একটু করে রান্না করছিলাম, বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম আরেকটু কাজ করতে। ওই জামাকাপড় মেলার ছিল, জামাকাপড় টামাকাপড় মেলে আসলাম যখন, ততক্ষণে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এইবারে ম্যারিনেট করে রাখা যে মাটনটা এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আমি অন্য সময় বেরেস্তাও করি, বেরেস্তা উপর দিয়ে ছড়ালে আরও ভালো লাগে টেস্ট হতে, কিন্তু আজকে আর বেরেস্তাটা তুলে রাখিনি, আজকে ডাইরেক্টই করে নিলাম। একটু তাড়াহুড়োও ছিল সত্যি কথা বলতে, ভুলেও গেছিলাম তুলে রাখতে। তো যাই হোক, মাটনটাকে ভালো করে দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে আমি আস্তে আস্তে একে একে সবগুলো দিয়ে দেবো। এটার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি বাকি যা যা বেটে রাখা মশলাগুলো ছিল সেগুলোও সব কিছু দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে গিয়ে মনে পড়লো জিরে তো বাটা হয়নি, আবার আমি তাড়াতাড়ি করে জিরেটা বেটে নিয়েছি। এটা হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম। এবারে গোটা টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা সবগুলোই আস্তে আস্তে একে একে করে দিয়ে দেবো। একটু একটু করে কষাবো আর দিয়ে দেবো। দেখো মাটনটার মধ্যে না আলাদা করে আমাকে ফ্রিতে একটুখানি চর্বিও দিয়ে দিয়েছে। চেনাশোনা দোকান হলে হয়তো সবাই এটা ফ্রিতেই পাও, তাই না? আমারও চেনাশোনা দোকান ছিল, তো আমিও এটা ফ্রিতেই নিয়ে নিয়েছি চর্বিটা। আর 4 টুকরো মেটেও ফ্রি দিয়েছে, কিছুতেই দেবে না দেবে না, আমি আর আসবো না তোমার দোকানে, শোনার পর দিয়ে দিয়েছে। তো যাই হোক, মাটনটাকে ভালো করে কষাচ্ছিলাম।
ভালো করে কষিয়ে কষিয়ে আমি এইখানে ওই দেখ শুকনো লঙ্কার যে একটা গরম গুঁড়ো হয়, গুঁড়ো শুকনো লঙ্কাটা আমি ইউজ করি না, মানে লাল রং করার জন্য ইউজ করি না। কিন্তু দেখো এই ভালো করে কষানোর ফলে না কালারটা এমনিই সুন্দর একটা লাল হয়ে যায়। এটা আমি দেখেছি যদি বাটা মশলা দিয়ে করা হয় এইরকম সুন্দর একটা কালার চলে আসে, কিন্তু যতই তুমি মানে মিক্সিতে করো কিছুতেই আসবে না। এখানে অনেকটা কষানো হয়ে গেছিলো, আমি মাংসটা তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে ৩-৪টে সিটি ওঠার পরে আবার একটুখানি খুলে আর একটু ঝোলটা নাবার জন্য গ্যাসে রেখে দিয়েছিলাম, আর ওখানে যে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। দেখো মাটনটা কি সুন্দর দেখতে লাগছে, লাল লাল ঝোল ঝোল মাটন। আর এটাকে বলা হয় ধামসা আলু, বড় বড় আলুর টুকরো দিয়ে মাটন। তো এটা আমাদের সবার প্রিয়। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে নোটে শাক আর এই মাটনের ঝোল। তোমরা দুপুরে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।